বিয়েটা সম্পূর্ণ হবে, তারপরেই আমি এখান থেকে সরব। কি হয়েছে তোমার রোশনাই? আমার আমার কি হবে মাধবী পিসি? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না। এসো না, এসো আমার কাছে একবার এসো, একটু কথা বলবো, এসো। মাধবী পিসি বললাম তো আমি এখন এখান থেকে এক পাও কোথাও যাব না। রোশনাই, রোশনাই তোমাকে দেখে আমার এতটুকু ভালো লাগছে না। আমি জানি তোমার মনের ভেতরে কি ঝড় বইছে, আমি জানি তোমার কতটা আঘাত লেগেছে। বিশেষ করে বাদশার সাথে কথা বলতে আমার এতটুকু ইচ্ছেও করছে না। কেন মাধবী পিসি? আমার জন্য, আমার কথা ভেবে তুমি? বাদশা এরকম একটা বিশ্বাসঘাতকতা করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারছি না। মানে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো বাদশা? ছোট, সারা দুনিয়ার কাছে হয়তো এটাই আমার পাওনা, জানো তো। তো দেখো না, কারোর সঙ্গে তো এরকমটা হয় না, তাহলে বারবার করে আমার সঙ্গেই কেন হয় বলো তো, কেন হয়? আর দেখো, আমি তো সবসময় চেয়েছিলাম যেন স্যারজি আর করিমা দিদি একসঙ্গে থাকে, সুখে থাকে। আমি তো কখনো চাইনি ওরা দুজন আলাদা হয়ে যাক। তাহলে স্যারজি কেন আমার কাছ থেকে সবটা লুকোলো? সত্যি যদি স্যারজির গরিমা দিদির সঙ্গে সম্পর্কটা থেকে থাকে, তাহলে কেন সত্যিটা আমাকে বললো না? কেন লুকানোর তো কোনো দরকার ছিল না। আর আমি এসব নিয়ে স্যারজিকে কিছু বলতে চাই না ছোট, এসব কথা প্লিজ বলো না। মানুষটার শরীরের অবস্থা এমনি ভালো না, অসুস্থ, আর আমি এগুলো কিছু বলতে চাই না। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যে অসুস্থতার বিষয়টা তোমাকে ছাড়া আমাদের অন্য কাউকে বলছে না কেন? ও তো আমাকে বলতে পারতো। এতদিন বলেন, এতদিন শুধু আমাকে বলেছে, হয়তো বিয়েটা হয়ে যাওয়ার পর সবাইকে বলবে। কালই তো কথা হয়ে গেল। আর দেখো, এতদিন শোনার জন্য আমি ছিলাম, কিন্তু এখন তো স্যারজির স্ত্রী আছে, বাড়ির প্রত্যেকটা মানুষ স্যারজির কাছে আছে, এবার হয়তো বলবে। আর আমি গরিমা দিদিকে বলেছি স্যারজি যেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। আর সত্যি আমার স্যারজির প্রতি এতটুকু রাগ নেই, বিশ্বাস করো। এমনিতে এরকম একটা কঠিন রোগে আক্রান্ত, কটা দিন বাঁচবে মানুষটা সেটাই আমি জানি না। কি করব মানুষটাকে রাগ দেখিয়ে? কিন্তু এত বড় একটা ঘটনাও লুকোচ্ছে কেন? মানে কেন কারোর সাথে শেয়ার করছে না? আমি জানি না, হয়তো বলতে খারাপ লাগছে। আরণ্যক অসুস্থ নয়, ও একেবারে সুস্থ। আদিত্য, আমি রিপোর্টে স্যারজির নাম দেখেছি, আর সেটা নিজে চোখে দেখেছি। ওই রিপোর্টটা আরণ্যকের ছিল না, ওটা কারচুপি করে বানানো। আদিত্য, এই কথাটা আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? এই কারণেই আমি জোর দিয়ে বলছি, কারণ এটা আমার আর আরণ্যকের, আমাদের দুজনের মিলে বানানো। এটা একটা প্ল্যানিং। একদমই তাই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।